আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপু এখানে সকালের জন্য নাস্তা রেডি করছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাহিরে যাব, রেডি হয়ে গেছি। ভাইয়া বলতেছে আজকে বাহিরে গিয়ে ঘুরবে সারাদিন। বাইরে অনেক বেশি বৃষ্টি স্বাদ ছিল আর হচ্ছে অনেক বাতাস ছিল, এত বেশি বাতাস ছিল, অনেক ঠান্ডা ছিল। কালকে তো আমি লাইভে আসছিলাম যখন, তখন বললামই যে আমরা বাহিরে ঘুরতে গেছিলাম। তো রাস্তার মধ্যে এরকম পার্ক দেখে ইলা আর সামিউন হচ্ছে যাইয়া খেলতে চাইতেছিল, এর জন্য একটু নামাই দিছিল ভাইয়া আমাদের। সমুদ্রের পাড়ে আসছি, এত বাতাস ছিল, আমাদের তো শীতে ধরে গেছে। ইলা আর সামিউন হচ্ছে দোলনা খাইতেছিল, তো ওদের দেখে আমারও ভালো লাগতেছিল, তো আমিও দোলনায় উঠা বইসা গেছি। অনেকক্ষণ দোলনাতে চড়ার পর তারপরে হচ্ছে গাড়িতে উঠে গেছি। যখন বাহিরে গাড়িতে থাকি সব কিছুই আমি ভিডিও করি, তবে পরে আর এত কিছু শেয়ার করা হয় না, অনেক বেশি লং হয়ে যায় ভিডিও, এর জন্য। I love you. I love you. তুমি আগে এখানে দিবা, এখানে দিবা। ওকে। ইলা আর সামিউন কোথাও এরকম ফুল দেখলে আমাকে আয়না দেয় কানে দেওয়ার জন্য, ওরাও যাই না গেছে যে এটা আমার পছন্দ। সামিউন তো আগেই জানতো, তবে ইলাও এখন বুঝে গেছে, এর জন্য ফুল দিলে ও নিয়ে আসে। রেস্টুরেন্টে ভাই আমাদের খাবার খাওয়াইতে নিয়ে আসছিল, তো আমি আর আপু আবার একটু ঘুরে আসলাম, চারো সাইড গুলো অনেক বেশি সুন্দর ছিল, দেখে আসলাম দুই বোন মিলে। তবে এত বাতাস ছিল দাঁড়াইতে পারি না, এর জন্য ভিতরে চলে আসছি। আর ভিতরে আইসা উপর থেকেও দেখা যাচ্ছিল বাহিরের ভিউ গুলা, এত ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো ইলা আর সামিউন হচ্ছে পুরাটা ঘুরে ঘুরে দেখছিল, আর ওরা দুইজন আমাকে ফুল দিছে, আমিও কানে পরে নিয়েছি। তারপর ভাইয়া আবার খাবার অর্ডার করে চলে আসছিল। ইলা হচ্ছে বাসা থেকে এক ফোঁটা পানিও খাইয়ে আসে নাই, তো ওর এখানে আইসা অনেক বেশি ক্ষুধা লাগা গেছে। আর এখানে খাবার অর্ডার করার পর একটু লেট হয় খাবার দিতে, ওনারা যেহেতু রেডি করে দেয়, তো দুইজনই ক্লান্ত হয়ে মনে হইতেছে ঘুমায় পড়বে। আমরাও বসে বসে গল্প করতেছিলাম আর বাহিরের ভিউগুলা দেখতেছিলাম। আর দেখলাম যে কতগুলা মেয়ে হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাইতেছিল, অনেক বৃষ্টি হইতেছিল কিন্তু এই টাইমে। তারপরে তো খাবার চলে আসছে, আর ইলা খাবার দেখে মনে হইতেছে কত খুশি, কতগুলা খাবে। তবে হাফ বার্গার খাইছে আর 2-3টা মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই খাইছে। আসলে এই ধরনের খাবারগুলা দেখলে অনেক বেশি খুশি হয়, খাওয়ার থেকেও খুশি হয়ে যায় বেশি। ভাইয়ার জ্যাকেট পরে বসে আছে, পেঙ্গুইনের মতো লাগতেছে পুরো। আমরা তো হাসাহাসি করতেছিলাম এটা নিয়ে অনেক। আমার আম্মু আর আমার খালামুনি বলতেছিল কি আমাকে নাকি পেঙ্গুইনের মতো লাগছে। তোমরাই বললো আমাকে কি পেঙ্গুইনের মতো লাগছে। খালামুনিরা আমি চিকেন পপকর্নটা খাইতে চাচ্ছিলাম না, তার জন্য আমি এই মুডটা কেমন জানি করলাম। খালামুনি না এই বয়সে দিতে যায়, আমি হাসছি আমার খালামুনির সাথে, তোমরা আবার মাইন্ড করো। খালামুনি না আমার বাবার সোয়েটার পরাতে আমার আম্মু আর আমার খালামুনি হাসছে আমার, কিন্তু আমার বাবা বলছে কি আমাকে নাকি অনেক কিউট লাগছে। তোমরাই বলো আমাকে কেমন লাগছে। গাড়ির থেকে নেমে আমার বাবা আমাকে শপিং নিয়ে গেছে, সাথে সামনে আপু গেছে। তারপরে আমরা চিপস আইসক্রিম গুলো নিয়ে আসি, কারণ আমরা তো লং ড্রাইভে গেছি। আমার বাবা আইস দিয়ে একটা লেমন জুস খাবে আর আমরা হচ্ছে আইসক্রিম খাবো। দেখো আমি আমার আপু খালামুনি চিয়ার্স করে খাচ্ছি, আমার আম্মু বাবাকে লেমন জুস মানে দিচ্ছে। অনেক সুন্দর ভিউ দেখতেছিলাম, তারপরে বক দেখতে পেয়েছি, তারপর ওখানে নিয়ে বাবা গাড়ি থামাইছে। ও খালামুনি এরা কত নাইস আর কত বিউটিফুল লাগছিল বকগুলা। এই তো আমরা বাসায় চলে আসি, আসার পরে দেখলাম এখানে একটা গাড়িও নাই, সবাই মনে হয় বাহিরে ঘুরতে গেছে। আমরা কিন্তু নার্সারিতেও গেছিলাম, আবার আপুকে অনেকগুলা গাছ কিনে দিছে। আর আমরা বাসায় এসেই কিন্তু কালকে লাইভে আসছিলাম, এই তো এসে দুইজন শুয়ে পড়ছিল, পরে আমি বললাম লাইভ করব। লাইভের মাঝেই কিন্তু দুইজন আবার ঘুমায়ও গেছিল। আমার লাইভ শেষে এসে দেখি কি আপু এখানে ডিম পিঠা বানাইতেছে, তো ও গোলায় নিছিল। আমাদের আবার দাওয়াত আছে রাতে, তো আমি বললাম যে বরখাও খুলি নাই, দাওয়াতে যাব, এখন আবার ডিম পিঠা বানাইতেছিস। পরে আপু বলল ভাইয়া নাকি একটু ঘুমাইছে, একটু দেরি করে যাবে, এর জন্য পিঠা করতেছে, অল্প করেই করছিল। তারপরে সবাই পিঠা খেয়ে হচ্ছে রেডি হয়ে গেছিলাম। আর ইলা হচ্ছে একা একা চুল কাটতে নিছিল, পরে আমি নিষেধ করাতে আবার কাটে নাই। দুজন ঘুম থেকে উঠে নিজেরাই ড্রেস চুজ করছে, এটা নাকি পরে যাবে, বাহিরে এত ঠান্ডা ছিল, তারপরেও জ্যাকেট পরে আসে নাই। দুইজন সেম পরার চক্করে আসার পরে দেখলাম যে আপু এখানে ফ্রুটস কেটে রাখছিল। সব আপুরা আমাদের আগেই আসছে, আজকে আমাদের একটু লেট হয়েছে, ভাইয়া ঘুমাইছিল তো, আর ওরা দুইজনও যেহেতু শুয়েছিল, এর জন্য আসার পরে এখানে আপুই তো সবকিছু রেডি করছে। আজকে আমরা যে আপুর বাসায় আসছি, এই আপুর নাম হচ্ছে সুচি। তো
রুচি আপু আজকে অনেক কিছু রান্না করছে, সবকিছুই মজা হয়েছিল। আপু হচ্ছে 3 রকমের ভর্তাও করছিল, সবগুলো আইটেম অনেক সুন্দর লাগছিল দেখতে, খাইতেও মজা ছিল। আর ওর নাম হচ্ছে ও কিন্তু আমার একটা ভিউয়ার, ওনাকে আমার ভিডিও দেখে, আর আমরা যখন সবাই একসাথে হই তখন ও ওই ভিডিওতে ওরে খুঁজে বলে যে আমাকে কেন দেখায় না, এত আপু আপু করে কেন। এটা নিয়ে আজকে আমরা অনেক বেশি হাসাহাসি করছি। আর ওরে যখন ভিডিও করতে যাচ্ছিলাম ও লজ্জা পাইতেছিল, আর আম্মু বলতেছে বলে দিছি তো এর জন্য লজ্জা পাইতেছে এখন। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আগে ভাইয়ারা খেয়ে গেছিল, তারপরে বাচ্চাদেরকে সবাইরে খাওয়ানো হয়েছে, তারপরে আমরা সবাই বসছি খাইতে। আর আপু এত কিছু রান্না করছে, এতগুলা করে রান্না করছে, সবাই মিলে খেয়েও শেষ করতে পারে নাই। আর আপু হচ্ছে এখানে দেশ থেকে আনা গুড় দিয়ে পায়েস রান্না করছিল। খাওয়া দাওয়া শেষে সবাই পায়েস আর মিষ্টি খাচ্ছিল অল্প করে। তারপরে তো বাসায় চলে আসছে, বাহিরে প্রচুর বাতাস ছিল। ইলা আর সামিউন হচ্ছে দৌড়ায় দৌড়ায় ভেতরে আসছে। আমরা লিফটে উঠবো, দেখি ভাইয়া লিফটে দাঁড়ায় আছে, আর ভাইয়া আবার রস থেকে এখানে লাড্ডু আর বিস্কিট নিয়ে আসছে। আর হাও আমাদের সাথে লিফটে উঠছিল, তো ওরে আবার আমাদের সাথেই নিয়ে আসছি। 3 জন মিলে আবার গল্প করতেছে, গল্প তো না গেম খেলতেছে আর কি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।